আমরা মেয়েদের একটা খুব শখের জিনিস থাকে কি বিয়েতে, নিজের বিয়েতে কি বিয়ের বেনারসিটা কিনবো। আজকে যে আমি বেনারসিটা পরেছি, এটা আমার বিয়ের বেনারসি। তো এটার ব্লাউজটা পরলাম না কেন, এখন এই কালারের সাথে এই কালারের একটা কম্বিনেশন খুব ট্রেন্ড এসছে, এই ধরনের রানী কালার আর হলুদের। যদিও আমারটা একদম হলুদ বেনারসি, তা আমি একবার দেখাচ্ছি আমার বেনারসিটা পুরো দাঁড়িয়ে। তো আমার বেনারসিটা কিন্তু একদম হলুদ। আমার বিয়ে হয়েছিল বৃহস্পতিবার, আর আমাকে একজন বলেছিলেন সেই সময় হলুদ পরতে, সেই দিনটাতে বৃহস্পতিবারটা সেই সময়টাতে। তো অনেকের কি হয়, যে মানে এটা আমাকে একজন বলেছিলেন, যদি কারো কাজে লাগে আমি এই জন্য বলছি। একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম, উনি বলেছিলেন যে আমাকে বিয়ের জন্য ওই সময়টাতে যে হলুদ রঙের জিনিস পরতে বৃহস্পতিবার। আমার বিয়ের বারটাও ছিল বৃহস্পতিবার, সেই জন্য আমি এই হলুদ বেনারসিটাকে চুজ করেছিলাম। আর হলুদ, কাঁচা হলুদ রংটা খুব সুন্দর। আর আমার মার বিয়ের শাড়িও না বেনারসি ছিল, শাড়িটা এখন নেই আমার কাছে, মানে শাড়িটা তো অনেক পুরনো হয়ে গিয়েছিল। কিন্তু মার বিয়ের বেনারসিটা না ছিল কাতান বেনারসি। এখন এগুলো তো শার্টিন বেনারসি ছিল আমাদের সময়। মার যে বিয়ের বেনারসিটা ছিল পিওর কাতান বেনারসি। এই হলুদটা না, আরেকটা যেটা হলুদ আছে, হলুদ আর তুতে কালারের কম্বিনেশন। আমার বোনের একটা ফটো আছে, আমি পেলে ওই ফটোটা শেয়ার করব। কি যে সুন্দর ছিল মার বেনারসি শাড়িটা। কিন্তু ওইসব শাড়ি এত পুরনো হয়ে গেছিল, ধরলেই ফুটো ফুটো হয়ে যাচ্ছিল। তা আমাদের শাড়িগুলো এখন পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই আছে। বিয়ের শাড়ি নিয়ে সবারই একটা খুব, মানে এটা একটা খুব টাচিং জায়গা। আমি এখন সেজেছি, ঘরের মধ্যে বসে সেজেছি, কিন্তু আমি আমার এখন সাজার পরে আমি নিজেকে মনে হচ্ছে কি, যখনই বেনারসি শাড়িটা পরলাম একদম যেমন একটা অন্যরকম লুক মনে হচ্ছে, নিজেকে যেমন অন্যরকম ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগলো, আমি এমনি বলছি এগুলো কথা। বেনারসি জিনিসটা না, আর এই ধরনের কাজগুলো যেটা আমাদের সময় ছিল, এই কাজটা খুবই ভালো লাগতো। ভীষণই কলকাগুলো খুব সুন্দর। আমি একবার দাঁড়িয়ে পুরোটা দেখাচ্ছি। ক্যামেরাম্যান একজন কেউ এসছে, সেই জন্য ক্যামেরাম্যানকে ডাকতে পারবো না এখন, নিজেকে দেখাতে হবে। একটু কষ্ট করে সবাইকে দেখতে হবে। ভাবছিলাম নিচ থেকে উপরটা স্ক্রোল করে দিলে যদি দেখাতে পারি, কিন্তু সেটা হবে। এই যে কলকাতা, এই শাড়িটা উইথ ব্লাউজ আমি পরেছিলাম আমার এক কলিগের বিয়েতে 3-4 বছর আগে। তারপরে আর পরিনি। এই যে এগুলো যে কাজগুলো, কি নিখুঁত কাজ। আমি একটু সামনের থেকে এইভাবে দূরের থেকেই দেখাই, লাইটের ফোকাসে জড়িটা চিকচিক করে দেখা যায় না, কি সুন্দর নিখুঁত কাজ এগুলো, কি সুন্দর কাজগুলো। আর এটা আমাদের ছিল আহ পাতলি পাল্লু, কুচির দিকটাতে আরেকটা কাজ ছিল। এগুলো না ভিডিও করে রাখছি, এখন হয়তো এখন পর্যন্ত পরে নিতে পারছি, তারপরে হয়তো আর ভালো লাগবে না এগুলো পরলে। কিন্তু বেনারসি আজকে আমার হাজবেন্ডকে আমি বলেছি আমাকে একটা বেনারসি কিনে দেবে, বলে কি, কি কালার বলছে, গ্রিন রানী কালারের কম্বিনেশন, আঁচল লাগবে হলুদ, বলছে এরকম বেনারসি পাওয়া যায় না, সব ফাজলামি করছে। এই শাড়িটা এখন বের করেছি, পরবো, বেড়াতে নিয়ে যাচ্ছে না, হচ্ছে বেড়াতে যখন নিয়ে যাচ্ছে না, ঘরে বসে সাজবো, সেজে সেজে এইসব যা কাণ্ড করবো। তো যখন বেড়াতে নিয়ে যাচ্ছে না, এখন তার অফিসের একটা কারো ফোন এসছে, এখন আমি বেনারসিটা নিয়ে এসে আমি লুকিয়ে নিয়ে এসেছি, দেখেছি কিছু একটা বের করেছি, ও দেখেওছে আমি বেনারসি বের করেছি, কিন্তু বেনারসিটা বার করার পরে যে এটা এখন পরবো এটা আশা করেনি। সেটা আমি পরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে করলাম। বলছি আমাকে কমেন্টস দাও, কমেন্টস তো দিলে, তো আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ জানাবেন, হ্যাঁ। কারণ কি, কিছু কিছু জিনিস না ভালো লাগে সাজুগুজু করলে। খোপা বেঁধেছি আমি, এটা তো আমার পক্ষে খুব একটা আমি বানতে টানতে পারি না, একটু কেরামতি করেছি এইসব জায়গায়। তো আমাকে যদি ভালো লেগে থাকে বলবেন, ভালো না লাগলেও বললে হবে। কারণ কি, অনেকে বলবে, কয়েকজন আছে আমি জানি আমার ভিডিও দেখে, একজন তো আছে কিছু একটা নেগেটিভ কমেন্ট করবে, হয়তো এখানে ইউটিউবে করবে না, সে বুঝে যাবে যার কথা বলেছি, এবং তাকে আমি জিজ্ঞেস করবো যে এই ভিডিওটা দেখার পরে সে কি বললো। মানে তার সঙ্গে আমার একটা যুদ্ধ চলতে থাকে। একজন আছে, সে বুঝবে, নাম বলবো না, নাম বললে না বললেও সে একদম বুঝবে কার কথা বলছি। সে নেগেটিভ কমেন্ট করবেই, আমাকে হয়তো আমার সামনে গিয়ে বলবে, আর নইলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, কিছু না কিছু একটা বলবে, আমি একদম শিওর। তো যা কিছু বলুক গিয়ে, আমি আমার সেজেছি, আমার স্বাস্থ্য খুব ভালো লাগছে,
সাজতে লাগে, সাজলে যে মনটা খুব ভালো লাগে। কিন্তু এখন ভাবছিলাম কি বেড়াতে যাবো, এখান থেকে এখানে বলছে এরকম খোঁপা টোপা বেঁধে খালি কানের এগুলো খুলে বাকি চুড়িদার একটা পরে চলে যাবো। সবাই ভাববে কি আরে বউ মানুষই তো এরকম খোঁপা বাঁধলে কি হয়? যদিও খোঁপার অবস্থা কোনো অনেক কিছু কাণ্ড করে আমি খোঁপাটা করেছি, কিন্তু খুব একটা খারাপও হয়নি, কিন্তু সুন্দরই লাগছে দেখতে। ফার্স্ট টাইম এরকম খোঁপা বাঁধলাম নিজে নিজে। তো কারা কারা এভাবে সাজো আমার মতো না, এবং যারা সাজো ঠিক আমাকে একটু দেখাবে তো এরকম ভাবে সেজে। ভালোই লাগছে শাড়িটা। আমি এখন আসছি, বাই।